দাড়িপাল্লার মাপে কোনো হেরফের হবে না বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না। সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। পরে সাতক্ষীরার জনসভায় যোগ দিয়ে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জনগণের সমর্থন চান জামায়াত আমির। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার জনসভায় অংশ নেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে দেশে পরিবারতন্ত্র নয় বরং জনগণের রাজনীতি প্রতিষ্ঠিত করবে জামায়াত। একই সাথে সকল সিন্ডিকেট দূর করে দখল ও চাঁদাবাজি বন্ধ করারও ঘোষণা দেন জামায়াত আমির। সিন্ডিকেট এখন গোটা বাংলাদেশকে অবশ করে ফেলেছে সর্বক্ষেত্রে। এই সিন্ডিকেট হাত আমরা গুঁড়া করে দেব, চাঁদাবাজি করা লাগবে না, ওদেরকেও বুকে টেনে নিয়ে ওদের হাতেও কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলছে, আবার মা বোনদের গায়ে হাত তুলছে, যা চলতে পারে না। এ সময় নির্বাচনী প্রচারণায় বাধা কিংবা নারীদের লাঞ্ছিত করা হলে তা প্রতিহত করার ঘোষণা দেন তিনি। একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত, এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। খুলনা পর্ব শেষ করে সাতক্ষীরার জনসভায় যোগ দেন শফিকুর রহমান। এ সময় বিভিন্ন আসনে জোটবদ্ধ অন্যান্য প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। দাড়িপাল্লার সাথে আরো 10টা প্রতীক আছে, সবাই নিবন্ধিত। যাকে যেখানে দেওয়া হয়েছে প্রতীক হাতে তুলে আমরা সবাই জান প্রাণ দিয়ে তাদের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। 11টি দল। বিকেলে খুলনার জনসভায় অংশ নেন জামায়াতের আমির। সন্ধ্যায় বাগেরহাটের জনসভার মধ্য দিয়ে শেষ হবে মঙ্গলবারের কর্মসূচি। সুলাইমান কবির, RTV।